রাশিয়ার ঘনিষ্ঠ চেচেন যোদ্ধারা নাকি ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত, কিন্তু বড় প্রশ্ন হলো চেচেন যোদ্ধারা তো সুন্নি মুসলিম আর ইরান একটি শিয়া মুসলিম দেশ, তাহলে তারা কেন ইরানের পাশে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর আসলে ধর্মে নয়, বরং রাজনীতিতে লুকিয়ে আছে। যদি এটা সত্যি হয় তাহলে পুরো যুদ্ধের হিসাব এক মুহূর্তেই বদলে যেতে পারে। এখন অনেকেই প্রশ্ন করছে, এই চেচেন যোদ্ধারা আসলে কারা আর কেন তাদের নাম শুনলেই আন্তর্জাতিক রাজনীতিতে এত আলোচনা শুরু হয়ে যায়? আসলে চেচেন যোদ্ধারা সাধারণ সেনাবাহিনীর মতো শুধু সীমান্তে দাঁড়িয়ে যুদ্ধ করে না, তারা শহরের ভেতরে গেরিলা যুদ্ধ, পাহাড়ি এলাকায় অভিযান আর হঠাৎ আঘাত করে দ্রুত সরে যাওয়ার কৌশলে খুবই দক্ষ বলে পরিচিত। বহু বছর ধরে কঠিন পরিস্থিতিতে যুদ্ধ করার অভিজ্ঞতা তাদের রয়েছে বলেই সামরিক বিশ্লেষকদের চোখে তারা আলাদা গুরুত্ব পায়। সম্প্রতি চেচনিয়ার নেতা রমজান কাদিরভ তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে তাহলে চেচেন যোদ্ধারা সাহায্য করতে প্রস্তুত থাকতে পারে। চেচেন যোদ্ধাদের অতীত ইতিহাস দেখলেও বোঝা যায় কেন তাদের নিয়ে এত আলোচনা হয়। সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল রাশিয়ার সমর্থনে কিছু চেচেন ইউনিট সেখানে কাজ করেছে এবং কঠিন শহুরে লড়াইয়ের অভিজ্ঞতা অর্জন করেছে। পরে আবার ইউক্রেন যুদ্ধেও চেচেন যোদ্ধাদের অংশগ্রহণের খবর সামনে আসে। এসব কারণে যখন বলা হচ্ছে তারা ইরানের পাশে দাঁড়াতে পারে, তখন অনেক বিশ্লেষক বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন। বিশ্লেষকদের মতে রাশিয়া এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত সম্পর্ক রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব কমানোর বিষয়ে এই দুই দেশ অনেক সময় একসঙ্গে কাজ করে থাকে। চেচেন নেতৃত্ব সাধারণত রাশিয়ার অবস্থানের সঙ্গে মিল রেখেই সিদ্ধান্ত নেয়। তাই যদি রাশিয়া ইরানের পাশে কৌশলগতভাবে দাঁড়ায় তাহলে চেচেন যোদ্ধাদের প্রস্তুতির কথাও সামনে আসা খুব অস্বাভাবিক কিছু নয়। রমজান কাদিরভ প্রায়ই বলেন, যদি কোনো মুসলিম দেশের বিরুদ্ধে বাইরের শক্তি চাপ সৃষ্টি করে তাহলে তাদের পাশে দাঁড়ানো উচিত। এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলতে পারে এবং সেটি ইরানের পক্ষে জনমত তৈরি করতেও ভূমিকা রাখতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই চেচেন যোদ্ধারা ইরানের পাশে যোগ দেয় তাহলে পরিস্থিতি কতটা বদলাতে পারে? সামরিক বিশ্লেষকদের মতে তখন যুদ্ধের পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে যাবে, কারণ ইরানের নিজস্ব সেনাবাহিনী তো আগেই শক্তিশালী। তার সঙ্গে যদি অভিজ্ঞ গেরিলা যোদ্ধারা যোগ হয় তাহলে যুদ্ধের ধরন পুরোপুরি বদলে যেতে পারে। বিশেষ করে শহরের ভেতরে বা পাহাড়ি এলাকায় সংঘর্ষ হলে এই অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে। আর তখন এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বড় শক্তিগুলোর মধ্যে উত্তেজনায় রূপ নিতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে চীন বা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর নামও আলোচনায় আসতে পারে। যদিও এখন পর্যন্ত এগুলো নিশ্চিত কিছু নয়, কিন্তু সম্ভাবনার কথাই আন্তর্জাতিক রাজনীতিতে বড় বার্তা দেয়। অনেক সময় যুদ্ধ শুরু হওয়ার আগেই এমন বার্তা দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করা হয়। তাই এটাও হতে পারে ঠিক সেই ধরনের একটি কৌশলগত চাপ তৈরির চেষ্টা। কিন্তু সত্যিই পরিস্থিতি যদি সেদিকে এগোয় তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত আরো বড় আকার নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা নিশ্চিতভাবে বলেনি যে চেচেন যোদ্ধারা ইতিমধ্যে ইরানের হয়ে যুদ্ধে নেমে গেছে। তবে তারা প্রস্তুত থাকতে পারে, এই বার্তাটাই যথেষ্ট বিশ্ব রাজনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করার জন্য। আর যদি ভবিষ্যতে সত্যিই তারা সরাসরি এই সংঘাতে যুক্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এমন এক জায়গায় পৌঁছে যেতে পারে যেখান থেকে পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে।